দেখুন, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। আমাদের এই বেলগাছিয়া ভাগাড়ে যে পাম্পিং স্টেশন, সেখানে অভিষেক রাও 15 বছর বয়স, সে এবং তার ভাই বিশালও ছিল। এবং যেহেতু এই পাম্পিং স্টেশনটা 2025 সালে এখানে যে এই ভাগাড়ে যে মিথেন গ্যাস ব্লাস্ট করে, তারপর থেকে অকেজো হয়ে রয়েছে। খুব স্বাভাবিক, জলের আনাগোনা বা অন্যান্য সিস্টেম যেহেতু কোলাপস করেছিল, তো তাই এটা বন্ধ হয়ে থাকে। এবং এখানের এই পড়ে থাকা জায়গাটা অপরিচ্ছন্ন, এবং সেখানে সকালবেলা তারা ঘোরাঘুরি করতে গিয়ে অভিষেক পা পিছলে যেখানে ওয়াটার ট্রিটমেন্ট হয় বা হতো, সেখানে পড়ে যায় এবং তারপর তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে লিলুয়া থানা হোক বা আমাদের স্বাস্থ্য বিভাগের থেকে যারাই রয়েছেন, প্রত্যেকেই, লোকাল প্রশাসন, সবাই, এলাকার মানুষ, তারা দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ভাইকে খুঁজে পাওয়ার জন্য যা চেষ্টা করা দরকার সেটা করা হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়া, তার সঙ্গে যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে। মানে অকালে এই ধরনের প্রাণ ঝরে যাওয়া, এরকম একটা দুর্ঘটনায়, তা অত্যন্ত মর্মান্তিক। প্রবল চেষ্টা, এখানে প্রায় 4টে মতো পাম্প চলছে যাতে এই জমে থাকা ময়লা, কারণ যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন এটা ভাগাড়, নর্মালি এটা একটা অপরিচ্ছন্ন জায়গা। এই ভাগাড়কে ট্রিটমেন্ট করবার তারও পরিকল্পনা শুরু হয়ে গেছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমডিএ, তাদের যৌথ মিটিংও হয়ে গেছে যে কি করে এই অঞ্চলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। নতুন সরকার আসবার পর এই বিষয়ে দৃঢ় ভূমিকা নিয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তো তার মাঝখানে এই অঞ্চলে যে বাড়িঘর রয়েছে, সেখানের যে মানুষজন, তারা একটু অসতর্কতার সঙ্গে এই এলাকাতে চলে আসে এবং ঘটনাটি ঘটে। এখনো পরিবার টেনশনে রয়েছে, আমরা সবাই টেনশনে রয়েছি। প্রাণপাত করা উদ্ধার কার্য চালাবার চেষ্টা চলছে। বিপদ কেটে যাক, ঈশ্বরের কাছে আমরা এই কামনা করছি। এবার দেখা যাক যে কতদূর কি আমরা সেই কাজে সফলতা আমরা সবাই চাচ্ছি। পরিবার দাঁড়িয়ে রয়েছে তাদের। আপনি কোন ভাই? দাদা। আপনি তো দাদা হন। অভিষেকের দাদা, অভিষেকের ভাই বিশাল, তারা রয়েছে, তারা পাশেই এখানে বেলগাছিয়াতে থাকেন। মর্মান্তিক ঘটনা, কিন্তু হাল ছাড়ছি না আমরা কেউ। যাবতীয় যা বন্দোবস্ত রয়েছে, প্রযুক্তি রয়েছে, তার ব্যবহার করে আমাদের ভাইকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। যদিও এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি, তবুও টিম কাজ করছে। কতজনের টিম নেমেছে আমাদের? 10 জন একদম গভীরে নেমে গেছেন, ডুবুরি নেমে গেছেন, মেশিন অবধি চলছে। তো আমাদের অপেক্ষা করতেই হবে এবং আমরা চাই প্রত্যেকেই যে ভাই অভিষেক যেন এই সুস্থ শরীরে এই গহ্বর থেকে বেরিয়ে আসে। এই মর্মান্তিক দুর্ঘটনা পরবর্তীকালে যদি না হয় সেই চিন্তাধারা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে পূর্ববর্তী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার ছিল, তারা যে কোনো দিক দিয়ে নাগরিক সুরক্ষার দিকটা নিশ্চিন্ত তো করেইনি, উল্টে নাগরিক বিপদের মধ্যে পড়তে পারে এমন কি করা যায় তার বন্দোবস্ত করে গেছিলেন দুর্ভাগ্যজনকভাবে। শুধু তাই নয়, এই ভাগাড় অঞ্চলে বেআইনি কারবার, নেশা ভাঙের পরিবেশ যেভাবে তৈরি করেছে, তাতে প্রচুর যুব সম্প্রদায় তারা অসুস্থ হয়ে পড়ছে, অনেকের প্রাণ চলে গেছে, অনেকেরই পরিবার অর্থনৈতিকভাবে ভেঙেও পড়েছে এই চরম নেশা ভাঙে আসক্ত হয়ে যাওয়ায়। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশে আমাদের হাওড়া কর্পোরেশন, কেএমডিএ, ইরিগেশন, আমরা সমগ্র হাওড়া জুড়ে, শুধু শিবপুর নয়, বিধানসভা নয়, যে প্রত্যেকটা জায়গায় যাতে জল নিকাশি বন্দোবস্ত, ড্রেন, ময়লা, অপরিচ্ছন্ন পুকুর, বেআইনি বিল্ডিং, সেগুলো কি করে পরিচ্ছন্ন করা যায় তার সক্রিয়ভাবে প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে যাচ্ছে।
জমা জল যাতে সরানো যায় সেই কাজে নেমে পড়া হয়েছে, ধাপে ধাপে কাজ এগোচ্ছে। তার মাঝখানে যদি এই কাজটি পূর্ববর্তী সরকার যদি সামান্যতম মানবিকতা নিয়ে নাগরিক পরিষেবা এবং নাগরিক যে নিরাপত্তা সেটুকুকে নিশ্চিন্ত করতেন, তাহলে আজ এই দুর্ঘটনা ঘটার জায়গা থেকে অনেকটা আমরা রেহাই পেতাম। কিন্তু যে দুর্ঘটনা ঘটে গেছে সবকটা জায়গায় হয়তো এই ভাগার সেটা ট্রিটমেন্ট করে অন্য কোনো ভাবে অন্য জায়গায় তৈরি করা হবে, বা আলোচনাও চলছে যাতে এই প্ল্যান্ট, এই ভাগাড়ের সিস্টেম যাতে পরিবর্তিত করে একটা পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা হয়। তার জন্য মিটিংও হয়ে গেছে। খুব কড়া হাতে এটা দেখছেন সম্মানীয় ডিএম হাওড়া, তিনি দিন রাত্রির পরিশ্রম করছেন। বাকি যারা সরকারি আধিকারিক রয়েছেন, আগের সরকারের যে নির্দেশ ছিল যে আপনারা ঘুমন, আপনাদের কাজ করতে হবে না, বেশি কাজ করলে তাদের উপরে আঙুল উঠতো, এই অচলাবস্থা কেটে নতুন সরকারের সময় তারা প্রত্যেকেই আশার আলো নিয়ে জনসেবার কাজে প্রত্যেকটি আধিকারিক, প্রত্যেকটি সরকারি কর্মী তারা কিন্তু ময়দানে যুদ্ধকালীন পরিবেশে নেমেছেন মানুষের জন্য। শুধু এলাকার বিধায়ক হিসেবে নয়, আমাদের এখানে বাকি অন্যান্য যারাই রয়েছে, যারা জনসংযোগ করেন, তারা প্রত্যেকেই জড়ো হয়েছে। এটাই একটা গুরুত্বপূর্ণ দিক যে বিপদে আমাদের সবার পাশে দাঁড়াতে হবে। সরকারের দিক থেকে যেমন দায়িত্ব সরকার করছে সেটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের সমগ্র মানব সমাজকে, আমাদের পাড়া প্রতিবেশীকে এক হতে হবে। আজ এখানে সেই ঘটনা ঘটেছে, নিরাপত্তার বেষ্টনীতে যাতে এই ধরনের জায়গাগুলো মুড়ে ফেলা হয় তার পরিকল্পনা অলরেডি চলছে এবং দ্রুত এখানে সেটা হয়ে যাবেও। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, আমরা আশার হাল ছাড়ছি না।